নামাজ পড়ি, হজ করি, যাকাত করি, সব করি, অথচ আমাদের ভিতরে শিরিক বুঝাই হয়ে আছে। কেমনে বুঝাই হয়ে আছে? আমার নামাজ পড়ি, সকল ক্ষমতার উৎস আমরা মানি, কিন্তু ভোটাভুটির ক্ষেত্রে আমরা মানতেছি সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে না নাউজুবিল্লাহ। কিছু কিছু সংগঠনের গঠনতন্ত্রে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। আচ্ছা আপনারা বলেন তো দেখি, সকল ক্ষমতার উৎস কে? আওয়াজ তুলে বলতে হবে, দুই হাত টান টান করে, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস যে আল্লাহ, এতে আপনাদের সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে নাকি? সন্দেহ যদি না থাকে, যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলে জনগণকে পাম দিয়া টায়ারের মতো ফুলায় দেয়। ঠিক কিনা কথা বলুন? টায়ারের মতো ফুলায় ফেলে, দেখো তোমাদের উপরে শক্তিশালী আর কেউই নাই, অথচ শিরিক হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে বড় শিরিক। প্রিয় ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলি, যারা এইটা মানে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এইটা যারা মানে আর ওই পক্ষে যারা সমর্থন করে, একটু জোরে সোরে বলেন তো দেখি, তাদের শিরিক হবে কি হবে না? আওয়াজ তুলে বলেন, শিরিক হবে কি হবে না? শিরিক হবে। সুতরাং আমি আপনাদের মাঝে বলতে চাই, ঈমানটা আনতে হবে সহিভাবে, সঠিকভাবে, পরিপূর্ণরূপে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনার পর যদি আমরা মনে মনে ভাবি যে সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহর কসম করে বলি, আপনার ভিতরে ঈমান থাকবে না, আপনার ঈমানের ভিতরে শিরিক বুঝাই হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, যেই দলের ভিতরে, যেই সংগঠনের ভিতরে এই ধরনের কুফরি মতবাদ প্রতিষ্ঠিত থাকে, সেই দলের কপালে লাঠি মেরে ইসলামপন্থীদের দলের ভিতরে যুক্ত হতে হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা?